হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। আজকে আপনাদেরকে একটি দারুণ ট্রিক দেখাবো। এক্সেলে দেখেন আমি একটি বিগ ডেটার যে সেলে ক্লিক করছি ওই বরাবর রোটা হাইলাইট হয়ে যাচ্ছে। এটা কিন্তু বেশ দারুণ। অনেক সময় আমাদের এরকম করে দেখতে হয় যে এই সেল বরাবর কোনটা, এই সেল বরাবর কোনটা। তো এই জিনিসটা যদি অটোমেটিক হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো এখন দেখেন এই যে এক্সেল ফাইলটা, এটা কিন্তু কোথাও ক্লিক করলে হাইলাইট হচ্ছে না। আমি প্রথমে কন্ট্রোল এ বাটন প্রেস করে পুরো ডেটা সেটটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে হোম থেকে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। এখান থেকে আমরা যে নিউ রুল এটার উপরে ক্লিক করব এবং এখানে গিয়ে সর্বশেষ যে অপশন আছে ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, আমি এটার উপরে ক্লিক করলাম। এখন আমরা এখানে একটি ফর্মুলা লিখব। খুবই সিম্পল। আমি এখানে ইকুয়াল সাইন দিব, ROW রো লিখে ব্র্যাকেট স্টার্ট এবং ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এরপরে ইকুয়াল দিব, দেওয়ার পরে এখানে লিখব সেল। এখন এখানে ব্র্যাকেট স্টার্ট আমি ডাবল ইনভার্টেড কমা নিয়ে আসবো এবং এর ভিতরে আবার রো লিখব, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। দেখেন কি করলাম, ইজ ইকুয়াল রো ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল সেল এবং রোকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি ক্লোজ করে দিলাম। এখন আমি কোন ফরম্যাটিং করব, এটা ট্রু হলে আমি এখানে ফরম্যাটে যাই, ফিলে যাই, যে হাইলাইট কালারটা দিতে চাই, আমি আগেরটা এটা দিয়েছিলাম, এখন ধরেন এটা চাই হলুদ কালার বা এটা চাই, যেটা আপনার ভালো লাগে। আমি হলুদে দিয়ে দেখাই। আমি ওকের উপরে ক্লিক করলাম এবং এখানে ওকের উপরে ক্লিক করলাম। দেখেন এই বরাবর যে রোটা হাইলাইট হয়ে গেল, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমি যখন অন্য কোথাও ক্লিক করছি সেটা কিন্তু ডাইনামিকভাবে হাইলাইট হচ্ছে না। তো এটার জন্য আমরা কি করব? আপনাদেরকে বলে রাখি, আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পেইড কোর্স রয়েছে। এই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। এখন আমরা সিম্পলি, এটা তো শিট 2, দেখেন এটার উপর রাইট বাটন ক্লিক করব, করে ভিউ কোড এটার উপরে যাব। যাওয়ার পরে আমি এখানে দেখেন এই যে জেনারেল আছে, এখান থেকে সিলেক্ট করে আমি ওয়ার্কশিটের উপরে ক্লিক করব। এটা হচ্ছে আপনার VBA ফর্মুলা লেখার জায়গা। আমরা এত ফর্মুলা কিছু লিখব না, খুবই সিম্পল। ওয়ার্কশিট সিলেক্ট করলাম, এখানে আমরা লিখব হচ্ছে TARGET, টার্গেট ডট, এই যে সি দিলে ক্যালকুলেট আসলো, এটা সিলেক্ট করে দেব, জাস্ট এটুকুই। এখন আমি এটা ক্লোজ করে দেই, এগুলো সব ক্লোজ করে দেই। এখন দেখেন আমি যেখানে ক্লিক করছি কত সুন্দরভাবে এটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু বেশ দারুণ। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, আপনি যদি এটা সরাসরি সেভ করেন পরে কিন্তু এই ফাইলটা এই কাজটা নাও হতে পারে। এই জন্য আপনি ফাইলে যাবেন, সেভ অ্যাসে যাবেন, একটা কপি সেভ করবেন ব্রাউজে, যেখানে সেভ করতে চান। ধরেন আমি ডেস্কটপে যাই, এক্সেল ওয়ার্কবুক না করে এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক, এটার উপরে ক্লিক করে সেভ দিবেন। দেওয়ার পরে আমি যদি ডেস্কটপ থেকে ওই ফাইলটা ওপেন করি, চলেন দেখি। এই যে হাইলাইট সেই ফাইলটা, এটার উপর ক্লিক করলাম, এটা ইনেবল কন্টেন্ট দিলাম। এখানে যে ম্যাক্রো ডিজেবল থাকে স্বাভাবিক অবস্থায়। এখন দেখেন আমি ক্লিক করলে এটা কিন্তু হচ্ছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।